হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলফিল দ্য ড্রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা খুব ইন্টারেস্টিং হবে। তোমরা কেউ এটা না দেখে স্কিপ করে কেউ চলে যেও না অবশ্যই। হলো গল্পটা এবার শুরু করা যায়। তো এটি হলো রায় পরিবারের গল্প। এই গল্পটি মেন টপিক হলো অন্তঃসত্ত্বা মা। এই রায় পরিবারের বড় বউ ছিল অন্তঃসত্ত্বা। তো এই বড় বউ অন্তঃসত্ত্বা থাকাকালীন তাদের বাড়ির লোক খুব হইচই আনন্দের সাথে মেতে উঠত, কারণ তাদের এই সন্তানই প্রথম বংশধর। সেই হিসেবে তারা অনেক আনন্দপূর্ণভাবে জীবন কাটাচ্ছিল। সময়ের সাথে সাথে বড় বউ বাচ্চা জন্ম দেয় এবং সেটি কন্যা সন্তান হয়। কিন্তু বাড়ির যে ঠাকুমা, সেই ঠাকুমা অমত হয়। বড় বউয়ের শাশুড়ি অমত হয়, রাজি হয় না, কারণ তিনি চেয়েছিল পুত্র সন্তান বংশধর হিসেবে, কন্যা সন্তান না। কিন্তু তাদের কন্যা সন্তান এতটাই সুন্দর আর অপরূপ সুন্দরী, গায়ের রং সাদা বর্ণের হয়েছিল, কিছু পরী, আকাশ থেকে পরী নেমে আসার মতন মনে হচ্ছিল। পাড়ার লোক, আত্মীয় স্বজনরা সেই সন্তান দেখে হতভম্ব হয়ে পড়ে তার সুন্দর রূপের ঝলকানি দেখে। তার ঠাকুমা তাকে অপছন্দ করা সত্ত্বেও তার রূপ, তার গুণ, তার হাসি, তার সৌন্দর্য ঠাকুমার মনও জয় করে ফেলে। আস্তে আস্তে সময় বাড়তে থাকে আর সেই সন্তান জন্ম নেয়। ওই সন্তানের নাম ঠিক করে পরী, এবং সেই পরীর সৌন্দর্য আস্তে আস্তে বাড়তেই থাকে। পাড়ার প্রতিবেশী সবার মন জয় করতে থাকতেই থাকে সে। সময়ের সাথে সাথে 5 বছর পর পরীর মা মানে বড় বউ আবার একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তারপরেই মোড় ঘুরে যায় ঠিক অন্য দিকে। তখন থেকেই পরীকে আর কেউ সহ্য করতে পারে না। পরীকে কেউ ভালো করে যত্ন নেয় না, ভালো করে কেয়ার করে না, ভালো করে আগলে রাখে না। সেই কারণে তার সৌন্দর্যও নষ্ট হতে থাকে। শুধু লোক দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীদেরকে ভালো দেখানোর জন্য সময় সময় খাইয়ে দেয়, আদার্স কোনো কাজ করে না। এবং সেই ছেলে পুত্র সন্তানটির নাম ঠিক করে অয়ন। তো পরীকে আলাদা করে দেয় তার মা বাবার থেকে। তার মা বাবা নিজেই আলাদা করে দেয় শুধুমাত্র তার পুত্র সন্তানের সাথে থাকার জন্যে। সে চায়নি তার কন্যা সন্তান তাদের সাথে থাকুক। এবং পরী খুব কান্না করত। প্রথম দিন যখন পরীকে অন্য ঘরে রেখে আসা হলো, পাশের ঘরে একা শোয়ার জন্য, পরী রাতেবেলা খুব কান্নাকাটি করে, কারণ সে একা শুতে ভয় পায়। কিন্তু তার মা জোর করে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে আবার ওই ঘরে আটকে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। পরী কাঁদতে কাঁদতে কোলবালিশ জড়িয়ে ধরে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। সকাল হয়, তাকে দিয়ে সব কাজবাজ করানো হয়। এইভাবেই তাদের দিন চলছিল। হঠাৎ একদিন পরী বুঝতে পারে রাতেরবেলা যেন কেউ ওর ঘরে ঢুকে যাবে। সে সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে তাকালো, দেখলো কেউ নেই। তারপরে পরস্পর 7 দিন 8 দিন পর সে এরকম অনুভব করতে থাকে, কিন্তু কিছুই সে দেখতে পায় না। তারপরে সে লাইট জ্বালিয়ে বসে থাকে সেই ছায়াটার অপেক্ষায় যে কে তার ঘরে ঢোকে। সে ভয়ে তার নিজের মাকেও বলতে পারে না, কারণ জানে তার মা তাকে বকবে, মারবে। কিন্তু একদিন সে এমন ভয় পেয়ে গেল, সে দৌড়ে গেট খুলে তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে আরম্ভ করলো। তার মা তাকে জিজ্ঞাসা করলো, পরী তোমার কী হয়েছে, কাঁদছো কেন? পরী বলল, মা আমার ঘরে যেন কেউ আসছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। তার বাবা সেই সময় পরীর গলা পেয়েই পরীকে মারতে মারতে, বীভৎসভাবে মারতে মারতে তার ঘরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে গেট আটকে দেয়। এবং পরী সেই ব্যথা, তীব্র যন্ত্রণায় সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে সে আবার বুঝতে পারে কিছুদিন পরে আবার সেই একই আওয়াজ। কিন্তু সে একদিনকে ভয় না পেয়ে সে চুপ করে উঠে বসে রইল এবং সে অপেক্ষায় রইল যে কে আসে বাড়িতে তাকে। এবং পরী প্রশ্ন করলো যে আমার ঘরে কে আসো প্রতিদিন, কে আছো, উত্তর দাও।
সে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করার পরও উত্তর না পেয়ে সে ব্যথা যন্ত্রণায় সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখতে পায় তার পাশে একটা অপরূপ সুন্দরী একটা মহিলা তার পাশে বসে তার পরীর মাথায় হাত বোলাচ্ছে। পরী দেখে চমকে উঠে বলল, তুমি কে? তখন পরীকে উত্তর দিল, আমি তোর মা। পরী ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে সে কাঁদতে কাঁদতে সেই মায়েরই আদর নেয় এবং তাকে প্রশ্ন করে, তুমি আমার কোন মা? আমার মা তো আমার ঘরেই আছে। তখন পরীকে উত্তর দেয়, ওটা তোর গর্ভদাত্রী মা হলেও আসল মা আমি। পরী কিছু বুঝতে পারে না এবং পরীকে বলে, তুই যখন বড় হবি তখন তুই সব বুঝতে পারবি একদিন। পরীর খুব খিদে পেয়ে গেছিল, সেটা সেই মা তখন বুঝতে পারে এবং পরীকে জিজ্ঞাসা করে, তোমার খিদে পেয়েছে? পরী উত্তর দেয়, হ্যাঁ মা। সে অদৃশ্য মানুষটাকেই পরীও মা হিসেবে মানতে শুরু করে। তখন পরীকে তার ইচ্ছা মতো খাবার সেই মা এনে দেয়। ওরকম করেই তার দিন চলতে থাকে। আস্তে আস্তে পরী বড় হতে থাকে সেই মায়ের সাথে সুখে শান্তিতে। আর সেই বাড়ির মানুষেরাও অনেক খুশি হয়েছিল পরীর এই ব্যবহারটা দেখে, কারণ সবাই দেখেছিল পরী ঘর থেকে বেরোচ্ছে না আর সবাই এটাই চাইতো। আর পরীকে সেই অতৃপ্ত মা বলে দিয়েছিল এই কথা যেন কাউকে সে না বলে। সেই হিসেবে পরী কাউকে কখনো এই কথা বলেনি। পরী যখন বড় হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আসে, আস্তে আস্তে তার টেস্ট এগিয়ে আসে। সেই টেস্টের সময় পরীক্ষায় অনেক ভালো ফল প্রকাশ করে এবং ফল পায়। কিন্তু তার ভাই অয়ন এতগুলো টিউশন থাকা সত্ত্বেও তার রেজাল্ট বাজে হয় এবং সে ফেল করে যায় অনেক কম নাম্বার পেয়ে। কিন্তু পরীর কোনো টিউশন না থাকায়ও সে ফার্স্ট হতে থাকে এবং পরী এতে আরও তার স্কুলে এবং পাড়ায় নাম সুখ্যাত অর্জন করতেই ব্যস্ত হয়ে পড়ে। পরী আস্তে আস্তে তার পড়াশোনা বাড়ায়, উচ্চ মাধ্যমিকের সময় এগিয়ে আসে এবং পরী যাতে পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট না করতে পারে, ওর জন্য বাড়ির লোকেরা ছলে কৌশলে পরীকে 24 ঘন্টা ব্যস্ত রাখার চেষ্টা করে এবং কাজ করায়। পরী তখন বুঝতে পারে যে আমার পরীক্ষায় ফেল করানোর জন্য আমার বাড়ির লোক এগুলো করছে। পরী তখন গিয়ে তার সেই মাকে, অদৃশ্য মাকে গিয়ে বলে, মা আমার সাথে এরকম করছে, আমি এখন কি করব? কাঁদতে কাঁদতে বলে। পরীর সেই মা তখন বলে, তোর রূপ নিয়ে আমি সব বাড়ির কাজ করব, কিন্তু তুই পড়াশোনা করবি। পরী এতে খুশি হয়ে তার পড়াশোনা সুন্দরভাবে চালাতে থাকে এবং আস্তে আস্তে তার পরীক্ষা হয়ে যায় এবং তার ফল প্রকাশ হয়। ফল প্রকাশে দেখা যায় পরী র্যাঙ্ক করেছে এবং তার ভাই অয়ন ফেল করে গেছে সব থেকে কম নাম্বার পেয়ে। এবং সেটা দেখে পরীকে বীভৎসভাবে তাকে মারতে থাকে তার ঠাকুমা, মারতে থাকে এবং সে শেষ সিদ্ধান্ত নেয় ঠাকুমা তাকে পরীকে পুড়িয়ে মারবে। সেইটা দেখে সে অতৃপ্ত মা রেগে গিয়ে পরীর ঠাকুমার মাথায় একটা ফুল ঝাড়ু মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং সে রক্তপাত হয়ে সে বসে পড়ে এবং তাই সেই ঠাকুমাকে বাঁচাতে তার ছেলে পেলে সবকে হসপিটালে ভর্তি করে। সেই সুযোগে পরী তার অদৃশ্য মাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এই কাজটি কেন করলে মা? তখন পরীকে উত্তর দিল যে আমি এই কাজটা যদি না করতাম তোকে ওরা পুড়িয়ে মেরে ফেলতো। এই কথাটা বলার পরে তখন পরী জিজ্ঞাসা করলো, মা তুমি তো বলেছিলে আমি বড় হলে তুমি আমাকে সব বলবে, কিন্তু আমি তো বড় হয়ে গেছি, এবার তুমি আমাকে বলো। তখন পরীর মা, অদৃশ্য মা উত্তর দেয় যে তাহলে শোন, এই দুজনা যার গর্ভে তুই জন্ম নিয়েছিস তারা দুইজনা মা বাবা হতে পারছিল না, সেই কারণে অনেক ডাক্তার কবিরাজ করার পরও সে মা হতে পারে না। কিন্তু একটা সাধুর কাছে যায়, সেই সাধু তাকে বলে যে তুই মা হতে পারিস একটা শর্তে, যার পেটে 3 মাসের ভ্রূণ থাকবে, পেটে গর্ভে সন্তান থাকবে 3 মাসের, ওই সন্তান যদি নিজের গর্ভে প্রতিস্থাপন করতে পারিস তাহলে মা হতে পারবি, না হলে কোনো দিনও মা হতে পারবি না। আমি সেই কাছেই গাছের ডালেই বসেছিলাম এবং সেই কথা সব শুনতে পাই, কিন্তু সেই মুহূর্তে আমিও ছিলাম অন্তঃসত্ত্বা। তার জন্য আমি ভাবলাম যে আমি আমার তুই সন্তান হয়ে ভূত হয়ে জন্ম নেওয়ার থেকে একটা মানুষের গর্ভে গিয়ে জন্ম নিলে তুই মানুষ কুল পাবি এবং তুই অনেক আনন্দে বাঁচতে পারবি। সেই ভেবে আমার সন্তানের
মা বাবা জানা সত্ত্বেও আমি তোর এই মায়ের গর্ভে দিই, কিন্তু তোর মা বুঝতে পারে না। সে অনেক আনন্দে আত্মহারা করেই তুই জন্ম নিস, কিন্তু আমি বুঝতে পারিনি তোর পরিস্থিতি এটা হয়ে যাবে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর পাশে সারা জীবন আছি আর সারা জীবন থাকবো। আমি হয়তো তোকে ভালো করে রাখতে পারিনি মানুষের মতন, কিন্তু আমি তোকে মায়ের মতন আগলে রাখতে পারবো। তো এই বলেই গল্পটা সমাপ্ত হলো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।